যুবসাথী প্রকল্পের টাকা আপনি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কেন? আপনি কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? টাকা কি আদৌ ঢুকছে? এই বিষয়গুলো আপনারা বারবার কমেন্ট করে জানতে চাইছেন বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে অনেকেই জানতে চেয়েছেন। এছাড়াও স্ট্যাটাস চেক আপনি কিভাবে করবেন? কেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না? এই বিষয়গুলো নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো আপনারা শুনেইছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন অর্থাৎ 7ই মার্চ কলকাতার যে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তিনি কিন্তু হঠাৎ করেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আজ থেকেই টাকা ঢুকবে। এটা 7 তারিখে তিনি ঘোষণা করেছিলেন, মানে টাকা দেওয়ার কথা তিনি বলেছিলেন 7ই মার্চ। তারপরে দেখা গেল বিভিন্ন সমাজ মাধ্যমে, ফেসবুক বলুন বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম স্ক্রিনশট টাকা ঢুকেছে, তার প্রমাণ বিভিন্নজন বিভিন্ন রকম জায়গায় প্রকাশ করছে। তো আমাদের কাছেও বেশ কিছু স্ক্রিনশট এরকম এসেছিলো, অনেকে পার্সোনালভাবে মেসেজেও পাঠিয়েছিল বা কিছু স্ক্রিনশট আমরা ফেসবুক থেকেও বিভিন্ন যারা পোস্ট করেছিল সেখান থেকেও আমরা দেখেছিলাম এবং সেটাও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এরকম টাকা ঢুকছে, অনেকেই জানাচ্ছে। তবে তার কিন্তু সত্যতা যাচাই এই আমাদের চ্যানেল জানতে হবে করেনি, বা সেটা করাও কখনোই সম্ভব নয়। যতক্ষণ না আমার নিজের ঢুকছে বা আমার পরিবারের কারো ঢুকছে বা আমার কাছাকাছি বন্ধুবান্ধবদের কারো ঢুকছে, ততক্ষণ কিন্তু এর সত্যতা যাচাই করা যাবে না। অন্য কারো ঢুকলো কি না, তিনি স্ক্রিনশট এডিট করে আমাকে পাঠিয়ে দিল, সেটা সত্য না মিথ্যা সেটা কিন্তু যাচাই করা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, কাল থেকে টাকা দেওয়া যেহেতু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো কাল থেকেই কিছু জন টাকা পেয়েছে এরকমটা খবর পাওয়া গেছে। এবার অনেক এসএমএস দেখা গেছে, ভুয়ো এসএমএস এডিট করে সমাজ মাধ্যমে ছেড়েছে, সেটাও বোঝা গেছে অনেক এসএমএস এরকমও। যাই হোক, সেটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছে কাল থেকে টাকা দেওয়ার, সুতরাং কাল থেকেই টাকা নিশ্চয়ই কিছু জনের ঢুকেছে। এবার কথা হচ্ছে আপনি কেন এখনও টাকা পাননি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো আমরা আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে 7ই মার্চ অধিকাংশ যারা উপভোক্তা রয়েছেন তারা টাকা পাবেন না, 100% আমার গ্যারান্টি। আমি এরকমও বলেছিলাম যে অধিকাংশ জনই টাকা পাবে না। সেরকমটাই বাস্তবে ঘটেছে। হয়তো দেখবেছেন 0.5% বা 1%ও নয়, এরকম উপভোক্তার হয়তো 7 তারিখে টাকা ঢুকেছে, বাকিদের কারোরই টাকা ঢোকেনি। তার কারণ রয়েছে কেন টাকা ঢোকেনি। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর তারপরে তো আরও প্রসেস থাকে টাকা দেওয়ার আগে। যেমন ধরুন, এখন তো বিডিও অফিসে ডাটা এন্ট্রি করা হচ্ছে, বা আপনারা যারা অনলাইনে আবেদন করেছিলেন সেগুলো সমস্ত কিছু রয়েছে। এবার আপনি যে আবেদন করেছেন সেই কাগজগুলোকে ভেরিফিকেশন করতে হবে। আপনি কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন কিনা সেটা তো যাচাই করতে হবে। ধরুন আপনি মাধ্যমিক পাসই করেননি, আপনি একটা ফেক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বানিয়েছেন, দিয়ে সেটা আপলোড করে দিয়েছেন, সেটা তো যাচাই করতে হবে যে আপনি আদৌ মাধ্যমিক পাস করেছেন কিনা, যাচাই নিশ্চয়ই করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ, আদৌ আপনার প্রকৃত জন্ম তারিখ ওটা কিনা সেটাও তো যাচাই করতে হবে। আপনি ধরুন এডিট করে আধার কার্ডে জন্ম তারিখটা এডিট করে বসিয়ে দিয়েছেন, হ্যাঁ, ফেক ডকুমেন্ট বানিয়ে, তো সেটাও তো যাচাই করতে হবে যে আপনার আদৌ সঠিক জন্ম তারিখ ওটা কিনা। তার মানে এই ডকুমেন্টসগুলো যাচাই করতেও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এছাড়াও আপনি অন্য কোনো প্রকল্পের টাকা পান কিনা সেগুলোও যাচাই করতে হবে। আপনি মেন কথা হচ্ছে আপনি যোগ্য না অযোগ্য, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যাচাই করা। আপনি আবেদন করেছে মানেই আপনাকে যে টাকা দিয়ে দেবে সেটা তো নয়। তা যাচাই করতে কিন্তু সময় লাগবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল আর যাচাই 1 ঘন্টার মধ্যে করে দিল বা আধ ঘন্টার মধ্যে যাচাই করে আমাদেরকে টাকা দিয়ে দিল, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। আবার আরেকটা বিষয় রয়েছে, ধরুন যাচাই করেও দিল, যাচাই করার পর আপনাদের নামগুলো আবার পাঠাতে হবে, মানে জেলা স্তরে পাঠাতে হবে, জেলা স্তর আবার সেটা ভেরিফিকেশন করবে, দিয়ে জেলা থেকে আবার অ্যাপ্রুভেল দেবে, তারপর সেটা অর্থ দপ্তরের কাছে যাবে, অর্থ দপ্তর মানে ফাইন্যান্স টিম, তারপর আপনাদের ব্যাংকে টাকা পাঠাবে। অর্থাৎ টাকা দেওয়াটা একটা বড় প্রসেস রয়েছে। সুতরাং এই যে কালকেই টাকা সবাই পেয়ে যাবে, সেই কারণেই আমি বলেছিলাম যে কালকে টাকা সবাই পাবে না। এবার কথা হচ্ছে কারা আগে টাকা পাবে, কারা পরে টাকা পাবে। দেখুন, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের আবেদনগুলো ইতিমধ্যেই এন্ট্রি হয়ে রয়েছে, তাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, তাদের সমস্ত তথ্য যেমন নাম, তারপর তাদের মাধ্যমিকের তথ্য, তারপর তাদের ব্যাংকের তথ্য, সমস্ত কিছু এন্ট্রি হয়ে রয়েছে। সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন করা, তাদের
যাচাই করা, এগুলো কিন্তু দ্রুত করা সম্ভব হবে। সেক্ষেত্রে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের টাকা তাড়াতাড়ি ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। তা বলে যে আপনি ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন আপনি টাকা পাবেন না, সেটা কিন্তু নয়। যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন তাদের ফর্মগুলো দেখে দেখে এখন বর্তমানে ডাটা এন্ট্রি করা হচ্ছে। ডাটা এন্ট্রি মানে আপনাদের ফর্মটা দেখে দেখে আপনি যেমন তথ্য দিয়েছেন সেটা অনলাইনে এন্ট্রি করছে। তো প্রতিটা পঞ্চায়েতে বলতে পারেন বা ব্লক অফিসে এই এন্ট্রির কাজগুলো কিন্তু হচ্ছে। তো ওই যে এন্ট্রি করতে একটু সময়ও লাগছে, এত আবেদন জমা পড়েছে, ফর্ম দেখে দেখে এন্ট্রি করে তারপর সে আবার এন্ট্রি করার সময় আবার সমস্ত যে আপনি কাগজ দিয়েছেন সেগুলো আবার সেখানে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে তাদেরকে, আধিকারিকদেরকে। এর ফলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তবুও অনেক ডাটা এন্ট্রি হয়ে গেছে যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন। যাদের ডাটা এন্ট্রিগুলো হয়ে গেছে ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রেও টাকা ঢুকতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে সবারই তো এখনও ডাটা এন্ট্রি সম্ভব হয়নি। সেক্ষেত্রে যাদের এখনও ডাটা এন্ট্রি সম্ভব হয়নি তাদের টাকাগুলো কিন্তু পরবর্তী সময়ে ঢুকবে। পরবর্তী সময়ে মানে যে এপ্রিল মাসে ঢুকবে সেটা কিন্তু নয়। যা টাকা ঢুকবে এই মার্চ মাসেই ঢুকে যাবে, মানে প্রথম কিস্তির টাকাটা এই মার্চ মাসেই আপনাদের ঢুকবে। তো কিছুদিন আগেই নবান্ন থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যে বলা হয়েছিল 15ই মার্চের মধ্যে সমস্ত নাম অনলাইনে এন্ট্রি করে ফেলতে হবে। তো 15ই মার্চ হতে এখনও সময় রয়েছে, সেই কারণে আপনারা অপেক্ষা করুন। যদি টাকা না পান একদমই চিন্তিত হবেন না। আমি বললাম যে টাকা ঢোকা একটু লং প্রসেস রয়েছে, টাকা যে সবাই পেয়ে গেছে তাও নয়, এখনও 1% উপভোক্তাও টাকা পায়নি। হ্যাঁ, এখনও পুরোই পড়ে রয়েছে, টাকা ঢোকা বাকি রয়েছে এখনও। সুতরাং আপনি যে একা টাকা পাননি সেটা নয়, আপনার মতন সবাই দেখবে যান আপনার এলাকায় টাকা ঢোকেনি কারোই। সুতরাং চিন্তিত হবেন না, টাকা দেওয়া শেষ হয়ে যায়নি, টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। এবার ছুটির দিনে হয়তো টাকা নাও ঢুকতে পারে, আপনারা অপেক্ষা করুন, দেখবেন কারো 2 দিন পর, কারো 7 দিন পর, কারো 10 দিন পর টাকা কিন্তু ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার একটা কথা, আপনারা কেউ স্ট্যাটাস চেক করতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না যে আপনার আবেদনটা বাতিল হলো কি না, রিজেক্ট হলো, বা আপনি টাকা আদৌ পাবেন কি পাবেন না। দেখুন এই পদ্ধতিটা এখনও মানে স্ট্যাটাস চেকের পদ্ধতিটা এখনও চালু করেনি। স্ট্যাটাস চেকের অপশান রয়েছে, যখন আপনারা যুবসাথীর ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছেন সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপডেটেড যে স্ট্যাটাস সেটা পরবর্তী সময়ে আপনি দেখতে পাবেন, পরবর্তী সময়ে চেষ্টা করুন, এরকম আপনাদেরকে পপ আপ দেখিয়ে দিচ্ছে। সুতরাং এখন কিন্তু কোনোভাবেই স্ট্যাটাস চেক করা সম্ভব নয়, তবে নিশ্চয়ই ভবিষ্যতে পরবর্তী সময়ে নিজেরাই নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। যখন স্ট্যাটাস চেক করা যাবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। স্ট্যাটাস চেক করা গেলে বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটা রিজেক্ট হলো কিনা, বা আপনাদের আবেদনটা অ্যাপ্রুভড হলো কিনা, বা আপনি টাকাটা পাবেন কিনা, সেটা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে যেতে পারবেন। আরেকটা বিষয় অনেকেই জানতে চাইছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি কি যুবসাথীর টাকা পাবেন? দেখুন এ বিষয়ে সরকারিভাবে কোনো অর্ডার নেই, ঠিক আছে? সরকারিভাবে কোনো রকম নোটিশ বা কোনো রকম অর্ডার নেই। তবে আমরা তখন দেখেছিলাম যখন ফর্ম জমা হচ্ছিল, বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে কৃষক বন্ধুরাও যুবসাথীর টাকা পাবে। তবে কিন্তু সরকারি কোনো অর্ডার নেই, এখন পর্যন্ত অর্ডার নেই, বা আমাদের কাছেও অর্ডার আসেনি। যদি সেরকম কোনো অর্ডার আসে বা কৃষক বন্ধুরাও যদি টাকা পায় এরকম কোনো প্রমাণ যদি আমাদের কাছে আসে আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। বুঝতে পেরেছি? তো আপনারা কেউ টাকা পেয়েছেন কিনা, এছাড়াও আপনাদের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা কোনো SMS আর আপনাদের আসছে কিনা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।